তোমার মতো পুরুষের সঙ্গে না থাকা যায় না। আমি বলে যাই দোকানে কাজ কাম নাই, কি করি? যাই, কি করা, তবু তো যাওয়াই লাগবে। এই শোনো, তুমি যে কাজে যাচ্ছে ব্যাগই তোলাও নিলো। ও, মন ভোলা লোক আমি, কি করব, টেনশন মাথায়। আজ কয়দিন ধরে কাজ কামও নাই। আচ্ছা কই কি এত চিন্তা ভাবনা করো না, তোমার আমার শরীরটা খারাপ করবে। আর একটা কথা কবি চাচ্ছিলাম, তো মানে ঘরে তো কোনো বাজার সদাই নেই, ও, শাক পাতা দিয়ে না হয় তরকারি কাজটা চালাইলাম, কিন্তু চাল ডালও তো শেষ হয়ে গেছে। নসির ভাইয়ের দোকানেও অনেকটা বাকি হয়ে গেছে। আজ কয়দিন ধরে কাজ কামও নাই, দেখি যাইতেছি, যদি কিছু কাজ কাম হয় তো বাইক নিয়ে আসবো না আর কি। আচ্ছা ঠিক আছে, যাও, আচ্ছা। দেখে শুনে যাও। হ্যাঁ, আর তো চিন্তা ভাবনা করো না। আচ্ছা যাও। মানুষটারে আর কি করবো, সবসময় এত চিন্তা করে, সংসারটা যে কি করে চলবে আল্লাহ জানে। ভাল লাগে না এবার। এই মানুষটারে বা কি করবো, চাল থাকলে নুন থাকে না ঘরে, নুন থাকলে চাল থাকে না। এই 2 টাকা দিয়ে কি আর সংসার চলে নাকি? আমার আর এরকম জীবন ভালো লাগে না, এই প্রতিদিন শাক পাতার খাওয়া না। তুমি তার চেয়ে আমার উঠা নিয়ে যাও, কতদিন এই কষ্ট সহ্য করবে। এই যে শুনছেন, আপনি আপনি তো ঠিক চিনলাম না। না ওই যে মানে বাগানে আসছিলাম তো ঘুরতে, প্রচন্ড পানি পিপাসা পেয়েছে। আচ্ছা ঠিক আছে, আনতেছি। এত সুন্দর ফুল এই বাগানে ফুটে আছে, এই ফুল এই বাগানে শোভা পায় না। এই ফুল আমার বাগানেই শোভা পায়। যে করেই হোক এই ফুলটি আমার বাগানে নিতেই হবে। কি হলো, পানি নেন, পানি খাবেন না? গরিবের বাড়ি রে ভাই, আসলে সুদে পানি নাকি কাউকে দেয়া লাগে না, কিন্তু ঘরে তো কিছু নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, বসে গাড়ি জোড়ায় যান। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই বসে। আপনি বসেন। কি আর কব ভাই, কম গরিবের সংসারে ভাই। এই যে দেখতেছেন না, এই ঘরটুক ছাড়া এই পাশের বাড়িটুক, এটা অন্যজনের জমি, এই পাশে অন্যজনের জমি, এই সামনের এইটুকু মাত্র আমাদের জমি। আসলে ভাই বোঝেনি তো, গরিবের সংসার তো। আমার বর আসলে ওই জুতা স্যান্ডেল সারে, ওইভাবে মনে করেন আমাদের দুইজনের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। আপনি যে একটা টুল মূল্যে এসে বসে দেবো ভাই, সেইটিও নেই। যাই হোক, মানে আপনার বাড়িটা কোনে ভাই? বাড়িটা কোনে? হ্যাঁ, করছিলাম কি, আপনার বাড়িটা কোনে? ওই পূর্ব ভাড়াতে। ও, এই যে এইদিকে যে পুরো পাড়া আছে ওইদিকে? হ্যাঁ ঠিক আছে, ভালো লাগলো। আচ্ছা ভাই ঠিক আছে। যাই হোক, এইদিকে যেন আসেন, তাহলে গরিবের বাড়ি এসে একটু বেড়ায় যাবেন। আচ্ছা, আসবো না। গরিব মানুষ কি মানুষ, মানুষ কি দাম দেয়? সারাদিন চিল্লা চিল্লি একটা কাম পাইলাম,
তাও টাকা পেলাম না, ঘরে চাইল নাই ডাইল নাই, বোর কাছে কি জবাব দেবো না, কি করবো এভাবে চলা না। বাজারটা দিয়ে আমি ঘরে রাখি আসি। বাজার কই? বাজারে নির্বাড়ি নিব। তাহলে আমি এখন কি রাখবো? কি করব, সারাদিন চিল্লা চিল্লি করিয়া দোকানে কোনো কাজ কাম পাইলাম না। বড় সাহেব এক জোড়া জুতা দিয়ে গেল, তাও করলো যে আগামী রবিবারে দেবো না। মাংনা মাংনা মানুষের কাজ করে দিবে নাকি? যেন টাকায় পরে কাজ দিছে ওকে। কি করব, সে আমার রেগুলার কাস্টমার, না দিয়ে পারি। কতদিন এইভাবে আমি দেখবো? সংসার এক দুদিন চালানো যায়, এবার মানুষের চালানো যায় নাকি? পেটে মানুষ কষ্ট করে 2 দিন, প্রতিদিন না। প্রতিদিনই তো সে এক এক কথা কও। কেমন পুরুষ মানুষ হয়েছে যে ঘরে চাল থাকে না, নুন থাকে না, ডাল থাকে না, এই প্রতিদিনই নাই নাই নাই। আমার চিন্তা ভাবনা আমি ভালো লাগে না। তোমার তো সবসময় চিন্তা ভাবনা হয়, আমার কোনো চিন্তা ভাবনা নাই না। সংসারটা যে আমি কেমনি করে চলে সেটা আমি জানি। বেশি কথা বলো না, বেশি কথা বলি কিন্তু আছে। কি করো তুমি? তুমি আমার গায়ে হাত দিবে? তুমি ভয় দেখাচ্ছাও? বাজারে গেলে কাজ কাম পাই না, এখানে আসলে তোর জ্বালা, আমি কোন দিকে যাবো? হ্যাঁ, আমি জ্বালাই না? আমি তোমাকে জ্বালাই? ঘরে একটা চাল নাই, নুন নাই, ডাল নাই, সেটা তুমি করবে না। কথা কথা আমি তোমাকে জ্বালাই। নাও একদম সামনে তো চলে যাবো। হ্যাঁ আমি তাই যাবো, গেলে একবারই চলে যাবো। দুই একদিন আখা থেকে পাও না? হ্যাঁ, দুই একদিন আখা থাকলে কিছু হয়? হো, তোমার বাড়ি সংসার করবে এসে তুই একদিন না খাই থাকার জন্য না? মানুষ না খাই মরে না। তাহলে তুমি এক কাজ করো, পেটে গামছা বেঁধে থাকো আর তাই থাকবো। আমার বাপের বাড়ি। দাম থাকলে খাবে, না থাকলে না খাবে। যাও আনতেন। হ্যাঁ তাই যাচ্ছি, তোমার মতো পুরুষের সঙ্গে না থাকা যায় না। আমি পুলিশ হয়, আমি পুলিশ হয় না। আমরা গরিব মানুষ, এটা বোঝা লাগবে। আমি মানুষটা কি করব, কি করবে পারি? গরিব মানুষ কি মানুষ, মানুষকে দাম দেয়? দাম দেয় না। আমি আর পারতেছি না, আমি অসহ্য হয়ে গেছি, কি করবো? বউরে, তুই রাগ করিস নে বউ, দেখ আমরা গরিব মানুষ, কি করবো? তুই আমার উপর রাগ করিস নে, কিন্তু তুই কাঁদিস না বউ। আসলে আমি তো ইচ্ছে করে গায়ে হাত দিইনি, আমি বুঝছি তোর কোনো দোষ নাই। মানুষের পেটে খিদে থাকলে আসলে মাথা ঠিক থাকে না, তাই তোর গায়ে হাত দিছি। আমি ভুল করছি, তুই আমার মাফ করে দেবো। আরে ভাই আপনি হঠাৎ গরিবের বাড়ি যে হাতির পাড়া। আচ্ছা ভাই বসেন। তারপর কোন দিন আসতেছেন? এই তো বাজারে পর গেছিলাম, ঘুরতে ঘুরতে মনে করলাম একটু দেখা করি। ও আচ্ছা, ভালোই করেছে। আচ্ছা এটা নাও। এটা কি ভাই? শাড়ি আছে এর ভিতরে। শাড়ি? শাড়ি কার জন্য ভাই? আপনার জন্য। আমার জন্য শাড়ি মানে? না, এই শাড়ি পরে থাকতে দেখি তো, এই জন্য আর কি একটা শাড়ি নিয়ে আসলাম। আরে
আরে ভাই এত দামি শাড়ি গরিব মানুষ পরে না, আমরা গরিব মানুষ, এইটি ঠিক আছে, একটু নিয়ে যান তো। আচ্ছা রাখেন তো। আপনার থেকে আমি এত দামি শাড়ি নেব না ভাই, বিষয়টা কিরকম দেখেন না আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনি না, শুধু শুধু আবার শাড়ি লেস ফিরে দিচ্ছেন। আচ্ছা একটা কথা বলবো, এখন এই শাড়িটা একটু পরবেন, আমি দেখবো কি রকম সুন্দর লাগে আপনাকে। আপনি জানি এত খুশ করে দিচ্ছেন, সেন পরব লাগে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে বসেন, আমি শাড়িটা পরে আসি। আরে আপনি ভাই এগুলা কি করতেছেন? আরে সমস্যা নাই, সত্যি কথা বলতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি সব উল্টা পাল্টা কথাবার্তা করছেন এসব? কোনে আপনি আর কোনা আমি? না, আমি তোমাকে আমার বাড়ির রাজরানী করে রাখবো। কি যে সব কোন? সত্য কথা বলতে তোমার কষ্ট আমার সহ্য হয় না। এত সুন্দর একজন মানুষ এভাবে ধুকে ধুকে মরবে, এগুলো আমার মনকে আমি বোঝাতে পারছি না। তাই বলি এইসব, না না এগুলো হয় না। বিশ্বাস করো, তুমি আমাকে না করো না। কি কোন? শাড়িটা ভালো শাড়ি দিয়েছে, আমাকে অবশ্য মানায় আছে ভালো। এইসব শাড়ি বাড়ি কিনতে ও এবো, কও। আমার খুব খিদে লাগছে, গোটা দিই খাবার দে। তোমার ভাব খানে আমার মনে হচ্ছে যে তোমার তো রাত দিলে বসে রয়েছি, খাবি তো ঘরে চাল লাগে না। আরে ও রাগ করিস কে, যা তা তাই দে, গোটা দি খাই। চাইলে আসেন না, মুড়ি সবসময় গেলে খাবি দাও খাবি দাও, মনে হয় মানুষের বাড়িতে চাইলে এসে বসে থাকে। বউ তুই আর রাগ করিস না, আমি একটা ভালো কাম পাইছি। এখন প্রতিদিন কামাই হবি, প্রতিদিন চাইলে আসবো, ভালো মন্দ খাবার পারবো। বউ তুই আর চিন্তা করিস না। থাকো কা তুমি তোমার কামাই নিয়ে, কত ভালো কামাই করো, কত ভালো ভালো কাপড় চোপড় দাও, সেটা তো দেখছি। কামাই করি বউ কি? এত সুন্দর শাড়ি দিল কিডা? ও এই শাড়ি ওই যে পাশের বাড়ির ভাবি, ওর বোনের বাড়ি গেছিল তো, তোর বোনটা বলে এই শাড়ি ফেলা দিছিলি, তা আমার জন্য একখান চাইলে আইস। ও আচ্ছা আচ্ছা, তাহলে কিছুই নাই। কামাই করে লাইছো নাই, কামাই করে মরিতে খালি কিছু নাই কিছু নাই কিছু নাই করে। আচ্ছা এক গ্লাস পানি দাও খাই। ঘরের ভিতরে আছে, ভরে খাও গা, যাও। খালি হুকুম পাইছে, মনে হচ্ছে ঘরের 10 খান দাসী বাদে রেখে দিচ্ছে। এক গ্লাস পানি ভরি খাবে না, ওরে গোলামের বেটা গোলাম থাকবে। এখন তুই তোর সংসার নেই, আমি আর নতুন নতুন শাড়ি পরবো, সুন্দর করে সাজুগুজু করে থাকবো। আর আমি তো পাইয়াই গেছি, যে কোনো স্বামী ভাইকে চলে যাবো, দিন পরে থাক। কত সুন্দর বড় সাহেব পাইছি। আচ্ছা ঠিক আছে। কি হলো? চলো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। না না, আমি তোমার সাথে যাবি পারবো না। ও যেমন হোক, ও তো আমার স্বামী, আর ও তো আমার জন্য এত কিছু করছে। আমার ভালো থাকার জন্য ওকে ছেড়ে তোমার সাথে চলে যাব, আমি বেমানটা করতে পারবো না। তুমি যাও। শোনো একটা কথা বলি, যাই না, তুমি যাও। দিনে দিনে ধুকে ধুকে মরবে তুমি না খেয়ে খেয়ে। ঠিক আছে, মনে পড়বে একদিন আমার কথা।